সম্মানিত ভাই সকল সবাই একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাস্টার না বেস বাড়ান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم تقوى الله رأس كل حكمة، أو كما قال عليه الصلاة والسلام. أفكها ओ मदीना वाले और मैं कहाँ आपके पास जाने के लिए दिल में तमन्ना मौजूद रहा। मदीना की मोहब्बत जिस दिल में लगी है वही समझा मोहब्बत क्या चीज़ है। ला इलाहा इल्लल्लाह जोड़े বক্সটা একটু ঘোরা দিলে সাউন্ডটা ক্লিয়ার আসে। সম্মানিত ভাই সকল, যেহেতু আপনারা আমার আপাতত পুরানো শ্রোতা, কি বলেন? কথা কয় না, পুরাতন শ্রোতা না? গত বছর না বৃষ্টির কারণে দৌড় মারা লাগছে, ব্যস্ত আর বৃষ্টি নেই। একটু আগে আসেন তো, আসেন একটু প্রেম করে আসেন, তাড়াতাড়ি আসেন। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলেন, সবাই জবান করেন ভাইজান, জবান খুলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। खाली हाथ में हाया नाम, खाली हाथ में है जाना। सती तुझे कोई
न रघुना सती होगा सिरे फल्लाना इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাদেবপুর এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ডক্টর সিরাজুল ইসলাম সাহেব, প্রধান অতিথি আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব আমার পূর্বে বয়ান পেশ করলেন। বন্ধুবর হাফেজ মাওলানা আসাদুজ্জামান নূর সাহেব দামাত বরকাতুম আলিয়া, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান কওম ও মিল্লাতের কর্ণধার ইমান ইমারতের অতন্ত্র প্রহরী হজরত ওলামায়ে কেরাম দামাত বরকাতুম আলিয়া, মুরব্বী আম যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা সর্বগুণে গুণান্বিতা মহিলা মা, শুকরিয়া সে সত্তার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মায়া করে মহাব্বত করে কিসাল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ভাই বন্ধুদেরকে কোরআন ও হাদিস শ্রবণ করার উদ্দেশ্যে এই মজমায় বসার তৌফিক দান করলেন, জান্নাতি বাগানে বসার তৌফিক দান করলেন। সে আল্লাহর শিখানো ভাষায় তার সৃষ্টিকৃত জবান দ্বারা সে আল্লাহর কুদরতি কদমে শুকরিয়া টুকুন ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে কণ্ঠ ছেড়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, যে পরিমাণ লোক আছেন আমার আর দরকার নেই, এতটুকুই যথেষ্ট, তবে শেষ পর্যন্ত থাকা লাগবে। রাজি আছি তো ইনশাল্লাহ? আমি এমন একজন মানুষ, একজন ম্যান যদি থাকে তাহলে একটা জিনিস বুঝাইয়া তারে গোলায় না খাওয়ানো পর্যন্ত আমার ভালো লাগে না। আমি চাচ্ছিলাম বারবার যে আমাকে 9:30টার মধ্যে উঠাক, যেহেতু গত বছর একটা মিস্টেক হয়ে গিয়েছে, এই বছর একটু একটা প্যাকেজ দিয়ে যায়। যাই হোক, যেহেতু আমার বয়ান শুরু করতে করতে এখন মোটামুটি 11টা বাজতেছে, 12টার মধ্যে শেষ করে দেবো নাকি বলেন? হ্যাঁ, বাস কথা লম্বা করবো না, আজুরে কোনো কথা নাই, ডাইরেক্ট আমরা আলোচনা যাই। সম্মানিত ভাই সকল, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম সে তাজদারে মদিনা, যিনি হাসির বংশের কাঙ্ক্ষিত প্রদীপ, সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নবীন, যিনি আমাদের ভালোবাসা, যিনি আমাদের আলোর আশা, যিনি আমাদের হৃদয়ের স্পন্দন, সেই মহামানবের উপর দরুদ প্রেরণ লক্ষ্যে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, যেহেতু সময় নেই এই জন্য আমি কোনো ভূমিকার মধ্যে যাব না, ডাইরেক্ট আলোচনায় আসি। আর ভলেন্টিয়ার যুবক যারা আছে কলিজার টুকরা 3-4 জন যাও, এই রাস্তায় যারা দাঁড়ায় আছে ওদেরকে হয় মায়ের সহিল মায়ের কাছে পাঠিয়ে দাও, না হলে প্যান্ডেলের মধ্যে নিয়ে আসো, যাও। আর কেউ যেন কথা না পড়ে, যারা ভলেন্টিয়ার 2-3 জন যাও। এই রাস্তাতে দাঁড়া থাকা যাবে না, যে হুজুর কেমন সাটায় তারপরে বসবো, ওই সাটায় নিয়ে অবস্রত আমার লাগবে না, নাকি বলেন? বাস, আমার হাতে যে জিনিসটা দেখতেছেন এটা হলো আপাতত একটা টিস্যু। কি বলেন? জবান খুলতে হবে। আপনারা যত তাড়াতাড়ি উত্তর দেবেন আমি তত তাড়াতাড়ি বয়ানে যাব। এটা কি বলেন? টিস্যু। যুবক ভাইরা, আমি যুবক মানুষ না? আজকে এমন একটা বয়ান আমি এই স্টেজে এসে চিন্তা ভাবনা করলাম করব, যেটা যুবকদের পক্ষে যাবে। শুধু মেয়েরা তোমাদেরকে ডজ দেয় না, কথা কয় না, শেখা দেয় না, শেখা দেয় না, দেখ। তা আসো, এই যে খেয়াল করে দেখো, এটা মনে করেন আপাতত একটা কাগজ। কি বলেন? জবান করেন কি? কাগজ। এটার মধ্যে অনেক কিছু লেখা আছে, নাকি বলে? কথা কয় না, কোনো কিছু লেখা আছে? এখন বলতে পারেন হুজুর আপনি কি বাজার ঘাটে সার্কাস দেখানো শুরু করলেন নাকি? অনেক কিছু লেখা আছে নাকি? নেই। মনে করেন একজন যুবককে আমি সাদা কাগজটা তাকে দিয়ে দিলাম, আর ডাক দেয়া বললাম, যুবক এই সাদা কাগজটা তোমারে দিলাম, তোমার খুশি, তোমার ইচ্ছা স্বাধীন। এই সাদা কাগজে তুমি গানও লিখতে পারো, তুমি কবিতাও লিখতে পারো, লাভ লেটারও লিখতে পারো, কাউকে চিঠিও দিতে পারো, এরপরে ফাহিশা কোনো কথাও লিখতে পারো, এরপরে মমতাজ বেগমের গানও লিখতে পারো, যা মন চায় লিখতে পারো, এবং কোরআন হাদিসও লিখতে পারো।
এবং দিনে কতবার জিকির করো এটাও লিখতে পারো, এটা তোমার ব্যক্তির স্বাধীনতা। তবে সত্য হলো দিন শেষে আমি কাগজটা পরীক্ষা নিরীক্ষা করে দেখব আসলেই কি তুমি ভালো লেখছো। যদি ভালো লিখতে পারো তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে, আর যদি ভালো না লেখো, খারাপ মন্দ কিছু লেখো, তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। এই কাগজটা কিন্তু তোমার, তুমি ব্যক্তিগতভাবে যা মন চাই তাই লেখো, তবে আমি কিন্তু ওটা কাটবো, দেখবো, হিসাব নিকাশ করে দেখবো কয় নাম্বার পাও। সম্মানিত শুধু আল্লাহ তাআলা तमाम পৃথিবীর সমস্ত মাখলুকাতকে, বিশেষ করে আশরাফুল মাখলুকাতকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই সাদা কাগজের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদা কাগজের মতো। এই যে দেখেন আপনারা, এই পোস্টারে সুন্দর করে লেখা হয়েছে, কম্পোজ করা হয়েছে, এরপরে এটা ফটোস্ট্যাট মেশিনের মধ্যে দিয়ে ক্যারক্যার করে বের করা হয়েছে। আবার যদি অন্য কোনো লেখা এর উপর দিয়ে লিখে আপনার ফটোস্ট্যাট মেশিনে দেন, তাহলে কিন্তু দুই লেখা কোনোটাই বোঝা, বলেন দুই লেখা কোনোটা বোঝা যাবে না। এই জন্য রব্বে কাবা পৃথিবীতে যখন মানুষ পাঠাইলেন তো সাদা কাগজের মতো পাঠায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফ্রেশ করে পাঠায় দিয়ে, কলমটা ফ্রেশ করে পাঠায় দিয়ে ডাক দিয়ে বললেন, বান্দা দুনিয়াতে তোমারে তো পাঠায় দিলাম, তবে এই যে খাতাটা তোমারে দিয়েছি, এই পেজটা তোমারে দিলাম, এই সাদা কাগজটা দিলাম, দুনিয়াতে গিয়ে তুমি ইচ্ছা করলে তোমার কলবের মধ্যে সুদের গুনাহ লাগাইতে পারো, ইচ্ছা করলে তুমি জেনার গুনাহ লাগাইতে পারো, ইচ্ছা করলে তুমি অন্যায় করতে পারো, অত্যাচার করতে পারো, ইচ্ছা করলে তুমি গান বাজনা করে তোমার এই কলবটায় সাদা কাগজটা নাপাক করতে পারো, ইচ্ছা করলে তুমি ইবাদত বন্দেগী করে কলবটা সাদা কাগজটা ফ্রেশ করে সুন্দর করে আমার কাছে নিয়ে আসতে পারো। তবে সত্য হলো বান্দা, কিয়ামতের মাঠে এই খাতাটা আমি তদন্ত করে দেখব, যদি ভালো লিখতে পারো তাহলে আমি আল্লাহ তোদেরকে মাফ করি। সম্মানিত শুধু আর কথা লম্বা করি না। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর যত মাখলুক সৃষ্টি করেছেন, আমার বয়ানটা শুধু আজকে বোঝানোর জন্য ডাইরেক্ট সূরা বাকারাত থেকে কিছু কথা বলবো, পুরাতন কথা, শুধু আমার পয়েন্টটা বোঝানোর জন্য। কষ্ট পাবেন আপনারা? আল্লাহ তাআলা तमाम পৃথিবীতে মানুষ পাঠাবেন, এটা আপনাদের জানা কথা। কি পাঠাবেন বলেন? মানুষ পাঠাবেন। আল্লাহ তাআলা মহা সম্মেলন ডাকলেন, সেই সম্মেলনের প্রধান অতিথি সভাপতি আল্লাহ নিজেই। ডাক দেয়া বললেন, ফেরেশতারা আমি দুনিয়াতে মানুষ পাঠাইব, এই সাদা কাগজের মতো প্রেরণ করতে চাই দুনিয়াতে, তোমরা কি বলো? আল্লাহ বললেন কোরআনে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। রব্বে কাবা ডাক দেয়া বললেন, দুনিয়াতে আমি প্রতিনিধি পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দেয়া বললেন, ও আল্লাহ, দুনিয়াতে মানুষ পাঠানোর দরকার নাই। আল্লাহ সমাবেশে বললেন, দুনিয়াতে আমি প্রতিনিধি পাঠাইতে চাই। আল্লাহ ফেরেশতারা বললেন, পাঠানোর দরকার নাই। ফেরেশতারা ডাক দেয়া বললেন, রব্বে কাবা আল্লাহ, ক্বালু আতাজআলু ফিহা মান ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠানোর দরকার নাই, আমরা ইবাদত বন্দেগী করব, দুনিয়াতে তাদেরকে পাঠাইবা তো তারা গিয়ে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ফুটাইবে, এদেরকে পাঠানোর দরকার নাই। আমরা ইবাদতের জন্য যথেষ্ট, আমরা তোমার তাসবিহ পড়ব, ইবাদত বন্দেগী করব। তার মানে বোঝা গেল ফেরেশতারা কিন্তু আমাদের সৃষ্টির ব্যাপারে একটু বাড়াবাড়ি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইয়েরা, আপনাদের গ্রামের নাম হলো মহদীপুর। মনে করেন 4 ঘাট থেকে কয়েকজন মানুষ আসছে আপনাদের এলাকায় একটা কন্যা সন্তান দেখার জন্য, ছেলেকে বিয়ে করাইবে। আমাদের এলাকার সিস্টেম হলো, এই পর্দার আড়ালের মা, দিলের কান দেয়া কথাগুলা শুনতে হবে।
এমন টাইমে আপনারা উঠাইলেন সোনার চান, জানি না ধৈর্যের পরীক্ষা আপনারা দিতে পারবেন কিনা। মনে করেন 4 ঘাট থেকে 5-7 জন লোক আসলো আপনাদের এলাকায়, মহদিবপুরে একটা কন্যা সন্তান মেয়েকে দেখার জন্য, ছেলের সাথে বিয়ে দিবে। আমাদের এলাকার সিস্টেম হলো কন্যা সন্তান দেখে 5-7 জন যারা নিয়ে দেখছে, হেরা আসিয়া আস্তে করে বাজারের নিচে, রাস্তার পাশে কিংবা কোনো জঙ্গলে কিংবা কোনো বাস স্টলের আড়ালে বসে একটু আলোচনা করে ডাক দিয়ে বলে, ভাই রে মেয়েটা কেমন দেখলি? বলে কি বলে না? ভাই আজকে কিন্তু আমি সহি ভাষা বলবো না, কেননা সিংড়া নাটোর আর আপনাদের এই কোন থানা, এটা বাগা থানা, এটা খুব দূরত্ব না, কাছাকাছি থানা, অতএব ভাষা মোটামুটি একই, নাকি বলেন? হ্যাঁ, কথা কয় না, একই না? অতএব আমার সহি ভাষা এত বলা দরকার। অন্য জায়গায় যাই, ফুটানি যা দেখায় সেটা আমার ব্যাপার। মনে করেন কন্যা সন্তান দেখে পরামর্শ করে, কেমন দেখলাম? এমন টাইমে আপনাদের এলাকার মনে করেন একজন যুবক রাস্তা দিয়ে হেঁটে যায়, ডাক দিয়ে বলেন, চাচা কই থেকে আসলেন? বা বলে, বারে 4 ঘাট থেকে আসছি। এই তোমাদের এলাকার এই আব্দুল সাত্তার হোক, আব্দুর রহমান হোক, উনার একটা মেয়ে আছে দেখার জন্য, আমার ছেলের সাথে বিয়ে দিই। যুবক ডাক দিয়ে বলে, চাচা বিয়ে দা আপত্তি নাই, তবে দেখে শুনে দিন। কথা বলেন, বলেন তো মনে খটকা লাগলো কি লাগলো না? এই কথা বলে যুবক মানুষ তো হা হা করে রওনা দিচ্ছে। হঠাৎ করে তুই একটা পটি লাগায় দিলি, দেখে শুনে দিয়ে, কি হয়েছে বাবা? বলে, চাচা বিয়ে দেন, আপত্তি নেই, আমাদের এলাকার একজন মেয়ের বিয়ে হবে, এটা আমাদেরই ভালো, তবে চাচা যা জানি তা তো বলা যায় না, তবে বিয়ে দেখে শুনে দিন। বিয়ে শেষ, বিয়ে শেষ। কথা বলেন। ফেরেশতারা এমন ভাবে আল্লাহকে পটি লাগানো শুরু করলো, বান্দা তৈয়ার করার দরকার নাই। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ফেরেশতা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ বানাবই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার কলিজার টুকরা ভাইয়েরা, সময় দিতে হবে। এমন কিছু কথা আপনাদের সামনে বলতে চাই, যুবক ভাই দিলের কান দেয়া শুনতে হবে। পর্দার আড়ালে মা শুধু বাটপারি করো, মাস্তানি করে, দেহের প্রদর্শনী করে ঘুরে বেড়াও, স্বামীকে বৃদ্ধাঙ্গুলি দেখাই। আজকে আমার সোনার বাংলার যুবকদেরকে নষ্ট করার মূল হইল ওই ধামরা মেয়েরা। কথা বলেন ঠিক না? সারা বাংলাদেশ দৌড়ায় এই যুবকদেরকে যারা দোষারোপ করে। আমি তো মাঝে মাঝে বলি, নারী নির্যাতনের আইন আছে বর্তমান সমাজে, পুরুষ নির্যাতনের একটা আইন থাকার দরকার। কথা বলে না? ঠান্ডা মাথায় শুনেন, এ পর্দার আড়ালে মা, তোমাদেরকে গালি দেওয়ার জন্য আসি না। যেই কথাগুলো মাগো তোমার সন্তান বলবে, বোন তোমার সন্তান বলতেছি, দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে আর একটু ভাবতে হবে। কলিজার টুকরা, আল্লাহ তাআলা বললেন, আমি মানুষ তৈয়ার করব, আমি মানুষ সৃষ্টি করব। রব্বে কাবা জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, দুনিয়াতে যাও, মাটি সংগ্রহ করো, আমি মানুষ বানাইতে চাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জিবরাইল আমিন উড়াল দেয়া চলে আসলেন। মাটির কাছে আসিয়া এমন ভাবে একটা খামসা মারবে, মাটির চোখের পানি ফেলায় ফেলায় কান্নাকাটি করে। ডাক দেয়া বলে, জিবরাইল বলো, আমি মাটির দ্বারা কি কাজ করবে? আল্লাহ বলে, ইনসান বানাইবে, মানুষ বানাইবে, আদম বানাইবে। মাটির কাঁধে আর ডাক দেয়া বলে, আমাকে নিও না। তোমার শরীর থেকে, কারো শরীর থেকে যদি গোস্ত টান দেওয়া উঠায় নেওয়া হয়, সে কষ্ট পাবে কি পাবে না? জিবরাইল আমিন বলে, অবশ্যই কষ্ট পাবে। মাটি ডাক দেয়া বলে, জিবরাইল ভাই, সাধারণ গোস্ত টান দিলে যেমন কষ্ট পায়, এমন ভাবে আমি শরীরের মাটির উপর থেকে যদি মাটির টান দেয়, আমার শরীর থেকে যদি গোস্ত মাটির টান দেয়, আমারও কষ্ট লাগবে। আর আমাকে দিয়ে যখন মানুষ তৈয়ার করবে, তো
ওই মানুষ যদি বাটপারি করে, মাস্তানি করে, গুনাহ করে, তাহলে আমি মাটির দোষ হবে। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল আমিন বলেন, মাটির কান্না দেখে উড়াল দিয়ে আল্লাহ তাআলার কাছে গিয়ে ডাক দেয়া বলে, আল্লাহ আমি সম্ভব নয়, আমি অক্ষম, মাটির কান্না সহ্য করতে পারলাম না। মুফাসসির কিরামগণ বলেন, তিনারা তাফসীর করতে গেলেন, বলেন জিবরাইল আমিন ফেল মারলেন, ইসরাফিল আলাইহিস সালাম ফেল মারলেন, মিকাইল আলাইহিস সালাম ফেল মারলেন। আজরাইল আলাইহিস সালামকে যখন পাঠায় দিলেন, আজরাইল আলাইহিস সালাম মাটির উপর খামসা মারলেন, 5টা আঙ্গুল যখন ঢুকায় দিলেন, এ যুবক ভাই, সাদা কাগজ হিসাবে রব্বে কাবা দুনিয়াতে পাঠাইছে, আর আমরা কি করতেছি? এ দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে, কষ্ট মনে নেওয়া যাবে না। আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম মাটি টান দেয়া যখন আল্লাহর কাছে নিয়ে যাবে, মাটি চোখের পানি ফেলায় আর কান্দে, ডাক দেয়া বলে, ও আজরাইল শোনো, আমাকে কষ্ট দিও না, তোমার অনুরোধ করি। আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, কে কাঁদবে আর কে হাসবে এইটা মাটি আমার দেখার টাইম নাই, আল্লাহ আদেশ করেছেন, অতএব আমার সাথে যাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে কাঁদবে আর কে হাসবে এইটা দেখার টাইম নাই, মালিক আদেশ করেছেন আমাকে যেতে হবে। মাটি নিয়ে গিয়ে আল্লাহ তাআলার ফেরেশতা আল্লাহর কাছে দিলেন। মুফাসসির কিরামগণ বলেন, ওই যে এক থাবা মাটি নিয়েছিলেন, তামাম পৃথিবীর হরেক কালারের মাটি আজরাইল আলাইহিস সালামের হাতে উঠেছিল। সুবহানাল্লাহ। এই জন্য তো দেখবেন বিভিন্ন রাষ্ট্রের মানুষের বিভিন্ন সুরাত, কথা কয় না। আফগানিস্তানের মানুষের চেহারা একরকম, এরপরে সৌদি আরবের মানুষের চেহারা আলাদা, আফ্রিকার মানুষের চেহারা হেরকিন লাগিয়ে দেখা লাগে, কথা বলেন, এত কালার। আর বাংলাদেশের মানুষের চেহারা হরেক রকমের, বাংলাদেশের মাটিও আলাদা আলাদা হরেক রকমের, তার কোনো কালার টের পাওয়া যায় না। এই জন্য মানুষের চেহারা কিন্তু একরকম নয়, কথা বোঝা থাকলে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বাংলাদেশের মাটি যেহেতু হরেক রকমের, এই জন্য বাংলাদেশের মানুষের মন চিরা বড় দুষ্কর। টাকা খায় একজনের, ভোট দেয় আর একজনকে, কথা বলে না। টাকা খায় একজনের, ভোট দেয় আর একজনকে, কথা বলেন না ঠিক? আমার ভাইরা, আজরাইল আলাইহিস সালাম মাটি নিলেন। এ কলিজার টুকরা যুবক ভাই, রব্বে কাবা আমার দিক খেয়াল করেন, তামাম পৃথিবীর যত মাখলুক আছে আল্লাহ তৈয়ার করেছেন শুধুমাত্র কেবলমাত্র কুন ফায়াকুন মেশিন দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন তামাম পৃথিবী যত মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন শুধু কুন ফায়াকুন, হযরত উলামায়ে কেরাম রয়েছেন, আল্লাহ বলেছেন হও, হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন মানুষ বানাইবেন, তার পেয়ারা বান্দাদেরকে বানাবে। রব্বে কাবা আমার দিক খেয়াল করেন, মা বোনেরা খেয়াল করে দেখবেন, যখন আপনার রুটি বানাবে তো আটা ময়দাটার মধ্যে পানি মিক্সার করিয়া সুন্দর করে খামিরা তৈয়ার করে, কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? এইভাবে খামিরা তৈয়ার করে, কোথায় যেন কোনো গুটি না থাকে, কোথায় যেন কোনো ত্রুটি না থাকে, ফিনিশ করে ফেলায় দেয়। রব্বে কাবা আল্লাহ তাআলা সুন্দর করে আপনার এমনভাবে মাটিগুলা ছানতেছে, মাটিগুলা সুন্দর করে ছানে। ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, ও দরদি আল্লাহ, আমাদেরকে দাও, আমরা মাটিগুলা সেনে সেনে তোমাকে দেই, তুমি সুন্দর করে বানাবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, যেই ঘরে আমি মালিক থাকতে চাই ওই ঘর আমি ফেরেশতাদের হাত দিয়া বানাইতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ কলবে থাকতে চাই, বান্দাদের অন্তরে থাকতে চাই, দিলে থাকতে চাই। অতএব এই ঘরটা আমি আল্লাহ তাআলা নিজে বানাতে চাই। আমার ভাইরা, মুফাসসির কিরামগণ বলেন,
দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে। গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেওয়ার জন্য পুরাতন কথাগুলো আপনাদের কাছে তাকরার করতেছি যুবক ভাই। আল্লাহ তাআলা দুইটা অঙ্গ যখন বানাইবেন তো একটু সময় নিলেন। একটা হলো জিহ্বা আর একটা হলো কলব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দেখবেন, খেয়াল করে দেখবেন, ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ যখন কলব বানাইলা তো সময় নিলা, যখন জিহ্বা বানাইলা তো সময় নিলা, কিন্তু কোনো অঙ্গ প্রত্যঙ্গ বানানোর সময় তুমি সময় নিলে না, ব্যাপারটা কি? আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতার দল, আমার বান্দাদের জিহ্বাটা হলো একটা মেশিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে আয়নাটা সামনে ধরে আপনি জিহ্বাটা টান করবেন, খেয়াল করে দেখবেন জিহ্বার মধ্যে ছিদ্র ছিদ্র দেখা যায়। কথা বলে না, কথা বলে না, আছে না? এই জিহ্বার মধ্যে যদি আপনি মিষ্টি দেন তো জিহ্বা এই মেশিনটা ঘোষণা দিয়ে দিবে, আর এই আপনি যেটা দিয়েছেন আমার উপর সেটা মিষ্টি। এই জিহ্বার উপর যদি আপনি টক দেন, জিহ্বা রেজাল্ট দিয়ে দেয় আপনি টক জিনিস আমার উপর দিয়েছেন, জিহ্বা রেজাল্ট দিয়ে দেয়। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, এই জিহ্বা দিয়া শুধুমাত্র কেবলমাত্র আমার বান্দারা খাবে না, এই জবান দ্বারা খাবে না, এই জবান দ্বারা আমি মালিকের জিকির করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কলব হলো ঘর আর জিহ্বা হলো আপনার দরজা। দরজা ছাড়া যেমন ঘরের মধ্যে প্রবেশ করা যায় না, তেমনি ভাবে এই কলবের মধ্যে আমল পৌঁছাইতে গেলে দরজা লাগবে, জবান লাগবে। কথা বলেন ঠিক কি না? এই জবান দ্বারা তুমি ফাইটিয়া যা গানও গাইতে পারো, এই জবান দ্বারা তুমি লেংটা গানও গাইতে পারো, আবার এই জবান দ্বারা তুমি আল্লাহর জিকিরও করতে পারো। যদি আল্লাহর জিকির করো তো তোমার কলবটা শান্তি হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বে কাবা ডাক দেয়া বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, অন্তরের প্রশান্তি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, এ যুবক ভাই, এই জবান দ্বারা তুমি কত গান গাইলা, কত নেস্টিক গান গাইলা। মারিফতি ভাইরা, তোমরা গান গাও, পাগল করে ফেলায় দাও। কত মারিফতি গান গাইয়া মানুষকে আকৃষ্ট করে। কথা বলেন ঠিক কি না? এই যে গত পরশু আমার মাহফিল ছিল পিরোজপুর জেলা, আপনার ঘাট পার হইতেছে, আপনার ফেরি পার হব, আমার ড্রাইভার বসে আছে, আমি বসে আছি। হঠাৎ করে দেখি একটা অ্যাম্বুলেন্স আছে না ভাই, অ্যাম্বুলেন্স এসে আমার গাড়ির সাথে ফেরিতে ফিরিয়ে দিল। একটা গান বেজে উঠলো, 2 লাইন চট করে আমি মুখস্থ করে নিলাম। বলবো নাকি? কি সুন্দর টান, কি বলবো নাকি? আবার কাউকে কয়ে দেবেন না তো যে হুজুর গান গায়। খুব ধ্যানের সাথে তা আমি খেয়াল করে দেখি, শুধু ড্রাইভার নাই, ড্রাইভারের পাশে একটা লাল কাপড় পরিধান করে একজন বাবা বসে আছে। ওই বাবা গানটা শুনতেছে, ও হে লাল চানো নৌকার মাঝি আমাই করিও পার। আমি বললাম যে লাল চান নৌকার মাঝি তো পার করে না, ফেরিওয়ালা পার করতেছে। আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, কেমনে হইব রে পার। ও হে লাল চানো নৌকার মাঝি আমাই করিও পার। লাল চানের বাবার ক্ষমতা আছে হাসরের মাঠে পার করা? কথা বলো না কেন? ফাজলামির জায়গা পাও না, লাল চান পার হবে। এই জবান দ্বারা তুমি জিকিরও করতে পারো। জবান দ্বারা জিকির করলে কলবে শান্তি দিবে কে? আপনাদের আমাদের নাটোর রেল স্টেশন আছে না নেই? গত 20 সালে করোনার মধ্যে আমার মাহফিল ছিল, করোনার শেষের দিক প্রোগ্রাম ছিল পানশা থানা, রাজবাড়ী জেলা। কি কোনো সমস্যা? ট্রেনের মধ্যে চড়ছি, অন্ধ মানুষ একজন, একদম চোখটা সমান, চোখে দেখে না। আল্লাহর পাগল বান্দা হাতটা টান করিয়া, কোনো টাকা পয়সা চায় না, কিন্তু একটা গান গায়, সুন্দর গান গায়। আমার মনে ধরে গেল, বলবো নাকি ইনশাআল্লাহ? আল্লাহর বান্দা ডাক দেয়া বলেন,
10 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলা। গান গাচ্ছে, টাকা চায় না কিন্তু হাত পেতে। আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে। 10 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। ভোগ বিলাসে শান্তি নাহি হয়, সেই পেয়েছে মহা শান্তি জাগার দিলে আল্লাহর ভয়। পাইবি যদি সেই শান্তি তুই আল্লাহর জিকির করে দেখ নিরালায়। 10 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। আল্লাহু আকবার, জোরে বলেন। কালেমা পড়ে লা ইলাহা চেঞ্জ করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ। ফল ফল বলে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও ফেরেশতা দল, আমি আল্লাহ মানুষ বানাইব। রব্বে কাবা মানুষ বানাইলেন, লম্বা করব না, কলিজার টুকরা। যতটুক আমার বয়ানের বোঝানোর দরকার ততটুক বোঝাবো। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার পূর্বে ইনশাআল্লাহ আমি দোয়ার দিক চলে যাব। আদম আলাইহিস সালামকে বানালেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামকে বানাইলেন। ভিতরে যখন রূহ ঢুকা দিলেন তো আদম আলাইহিস সালাম ঘুরতেছে, চলতেছে, সব করে, ফেরেশতাদের সাথে ঘুরে বেড়ায়, কিন্তু মনে কোনো শান্তি নাই। জবান খুলেন, শান্তি। এ ভাই, একবার ফেরেশতাদের সমাবেশে যায়, এরপরে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে, কিন্তু কোনো শান্তি নাই। কোথায় গেল শান্তি? শান্তি নামের সেই শান্তি আপাকে আর খুঁজে পাওয়া যায় না। আমাদের বাবার মনে কোনো শান্তি নাই, যেখানে যায় ঠাস করে বসে পড়ে, খাটের কাছে যায় ঠাস করে শুয়ে পড়ে, ফেরেশতাদের কাছে যায় মুখটা একদম চেপটা লাগা বসে থাকে। দেখবেন আমাদের সমাজে আগের জামানার, এখন তো আর এরকম আপনার সন্তান খুঁজে পাওয়া কষ্ট। এখন যদি কোনো মেয়েকে পছন্দ হয় ডাইরেক্ট আয় খালাতো বোন ভাইগে যাই। আগের জামানায় আমরা ছোট থাকতে দেখতাম আমাদের ভাইয়েরা যখন বিয়ে করবে ও সময় কোনো শান্তি নেই। বাবা যদি বলে আয় মাঠে যা, বলে না ভালো লাগতেছে না। তারপরে স্বাস্থ্য ভাইদের কাছে, বন্ধু বান্ধবের কাছে বড় নিঃশ্বাস ফেলে ডাক দিয়ে বলে, এত টাকা কই রাখবো, এত কামাই করে কাকে খাওয়াবো, একটা বউ যদি না থাকে। এমন ভাবে টেনশন প্রকাশ করত, ব্যথাটা প্রকাশ করত। আদম আলাইহিস সালামের মনে কোনো শান্তি নাই। আমার আপন স্বাস্থ্য ভাই গত জানুয়ারি মাসে ইলেকশনের আগে আর বাপ বিশাল বড় একটা খাট বানায় দিছে। এক বাপের এক সন্তান, আমার আপন স্বাস্থ্য ভাই, এক বাপের এক ছেলে, বিশাল বড় একটা খাট বানায় দিছে। হঠাৎ করে বাপ ডাক দিয়ে বলে, আব্বা যান তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দেন, এত বড় খাট বানায় যেহেতু দিয়েছেন বিয়ে দিয়ে দেন। বাপ বলে, বাবা ইরি ধান, আমাদের এলাকায় ইরি ধান আছে, বলে ইরি ধান কাটার পর তোরে বিয়ে দিব। সন্তান বাহিরে গেছে, এটা আমার আপন স্বাস্থ্য ভাইয়ের কথা বলতেছি। গিয়াদের কুঠার নাকি বলো খড়ি ফাড়া, কুড়ল কুড়ল, ওই কুড়াই খাড়ে করে নিয়ে মাল কাঁচা মারছে, মানে ঘরের মধ্যে যা। বাপ ডাক দিয়ে বলে, বেটা কই যাস? বলে এত বড় খাট আমার দরকার নাই, এ ছোট্ট হলে হবে, মাঝখান দিয়ে অর্ধেক কাইটে ফেলা দেয়। বাপ বলে, বাপ তোর খাট আর কাটার দরকার নেই, বুঝতে পারছি তুই কি চাস। 1 সপ্তাহের মধ্যে বিয়ে লাগাই দিছে। আমার বাবার মনে কোনো শান্তি নাই, কেননা শান্তি আপাতত আর নাই। কথা কয় আমার কলিজার টুকরা ভাই, আদম আলাইহিস সালাম মনে কোনো শান্তি নাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ এত শ্রেষ্ঠ মানুষ বানাইলা, কিন্তু আদম সফিউল্লাহ খালি জানে বসে, তো আর উঠতে চায় না। আল্লাহ তো গায়েবের খবর জানে কি জানে না? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম।
আল্লাহ গায়েবের খবর জানে আদম কি চায়। আদম আলাইহিস সালাম শুয়ে পড়লেন। আমি বারবার বলছি, সময় বেশি নিব না। আদম আলাইহিস সালাম শুয়ে পড়লেন। আল্লাহ কুদরতি ভাবে আদম আলাইহিস সালামের বাম পাজর অপারেশন করে একটা হাড্ডির টুকরা বের করলেন। কিসের টুকরা জোরে বলেন? মুফাসসির কিরামগণ বলেন হাড্ডির টুকরা, বাঁকা হাড় বের করলেন। তার মানে হাড্ডি থাকে কিন্তু দুইটা পর্দার মধ্যে। কয়টা পর্দা জোরে বলেন? দুইটা পর্দার মধ্যে। একটা হলো চামড়া, একটা হলো গোশত। কথা বোঝা থাকলে বলেন ঠিক কিনা? দুইটা পর্দার মধ্যে হাড্ডি থাকার কারণে দেখবেন হাড্ডিটা কিন্তু চকচক ঝকঝক করে। কথা বলেন ঠিক কিনা? আর এই হাড্ডিটা যদি উপরে থাকতো তাহলে এই হাড়টা আপনার চকচক ঝকঝক করতো না। আদম আলাইহিস সালাম কে শোয়া ঘুমের মধ্যে রব্বে কাবা অপারেশন করিয়া একটা হাড্ডির টুকরা বের করলেন আমাদের আম্মা জানকে বানানোর জন্য, তার মানে হাওয়া আলাইহিস সালামকে বানানোর জন্য। ও পর্দার আড়ালের মা, মনে কিছু বলবেন না। এখন আপনাদেরকে একটা কথা বলতে চাই। বলেন তো দেখি, আল্লাহ পর্দার ভিতরের জিনিস দ্বারা মহিলাদেরকে বানাইলো, তার মানে দুইটা পর্দার ভিতরের জিনিস দ্বারা, একটা হলো চামড়া আর একটা হলো গোশত, এরপরে হাড্ডি। কথা বলেন ঠিক কিনা? তার মানে মহিলারা পর্দার মধ্যে থাকলে তাদের চেহারায় নূর হবে, আর যদি এইভাবে চামড়ার মতো উপর দিয়ে ঘুরে বেড়ায় তাহলে তাদের চামড়া কালো হয়ে যাবে। কথা বোঝা থাকলে বলেন ঠিক কিনা? পর্দার ভিতর জিনিস দ্বারা আমাদের আম্মা জানকে বানাইলো। একবার বলেন সুবহান। আমার ভাইয়েরা, খুব খারাপ লাগছে আপনাদের? আম্মা জানকে বানাইলেন বাঁকা হাড় দিয়ে। কি হাত দিয়ে? বাঁকা হাড় দিয়ে। এই জন্য দেখবেন মহিলাদের মধ্যে বাঁকা হতে একটা স্বভাব আছে। কথা বলেন না কেন? যারা বিয়ে করছেন ওরা বলেন, আছে না নাই? আপনি যদি বলেন ও সখিনার মা, আজকে সাবান না হলে চলে না, ডাইরেক্ট উত্তর ছিল সাবান নাই। কিন্তু প্যাঁচ দিয়ে উত্তর দেবে হ্যাঁ চলে, তবে জামা কাপড় ময়লা থাকলে যেন ভ্যান ভ্যান করো না। কথা বলেন। আজকে বাজার না হলে চলে না, বলবে হ্যাঁ চলবে, তবে ভাত খাওয়ার সময় তরকারি না থাকলে যেন ভ্যান ভ্যান করো না। ডাইরেক্ট উত্তর ছিল তরকারি নাই, তরকারি নিয়ে আসেন। আপনাদের এলাকার মেয়েরা ভালো, আমাদের এলাকার কথা বলছি রে ভাই। আমার ভাইয়েরা বাঁকা থাকে। আর মহিলারা আরেকটা জিনিস মহিলাদের আছে, সেটা হলো একটা গুণ আছে, অন্য মেয়ের ভালো দেখলে ওদের গা চুলকায়। কথা কয় না? স্বামীকে প্রেসার কিক করে হলেও, স্বামী দরকার হলে কলিজা বিক্রি করে, কলিজা ফেপড়া বিক্রি করে হলে ও অন্যর বউ যা নিছে ও তাই নিয়ে। এরকম আল্লাহওয়ালা মেয়ে আছে না নাই? আল্লাহওয়ালা স্বামীর কলিজার উপর পাড়া দিয়ে বলে আব্দুর রহমানের স্ত্রী যদি পায়, আব্দুর রহমান যদি কিনে দেয় তুমি দিবে না কেন? কথা বলে। মহিলারা আর একজনের জিনিসপাতি দেখলে ওদের হিংসা হয়। কি হয়? হিংসা। ওরা ভালো চোখে দেখে না। এই পর্দার আড়ালের মা, দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে। তোমাদেরকে গালি দেওয়ার জন্য বলি না মা। দেখবেন এই মহিলারা একজন চাকরি করে, একই স্কেলের বেতন পায়, একই সমমানের চাকরি। একজন দুইজনই বেতন পায় মনে করেন 20,000 টাকা। একজন আল্লাহর পাগল বান্দা ওই 20,000 টাকা বেতন পায়, সে জায়গা কিনে বাড়ি করতেছে। এরপরে আপনার সুন্দরভাবে এসি লাগাইয়া, আলমারি লাগাইয়া, সুন্দর করে টাইলস করিয়া ঘর নির্মাণ করে। আর একজন একই অফিসে চাকরি করে, 20,000 টাকা বেতন পায়, তার পিঠের চামড়া থাকে না। বউ ডাক দেয়া বলে, ও তোমার সাথে চাকরি করে, একই সমমানের চাকরি, ও 20,000 পায়, তুমিও 20,000 পাও। হে বাড়ি কিনতেছে, হে জায়গা কিনতেছে, তার বইয়ের গহনা পাতি দেখলে আমার সহ্য হয় না, তুমি কচু করো। ও তো জানে না, ও টেবিলের নিচ দিয়ে হাত দিয়ে খায়। কথা বলেন। কি বলেন বলেন বলেন? এই ভাই, এই যে যুবক ভাই, কি খায় বলেন? ঘুষ খায়। কয়েকদিন আগে আমি একটা নিয়ত করেছিলাম পাসপোর্ট করব, বলিয়া দিই আজকে, বলুন নাকি? একটু উমরাতে যাব, এই চিন্তা ভাবনা করে একটা পাসপোর্ট করলাম। আমরা মৌলবি মানুষ, অত শত তো কিছু বুঝি না। আমার সত্যি কথা বলতেছি, কাগজপাতি সব ওকে করে আমি নাটোর পাসপোর্ট অফিসে গেলাম। ডাক দিয়ে বললাম, স্যার এই কাগজপাতিগুলো জমা নেন, গরিবানা হালাতে আমি একটু পশ্চিম দিকে যাইতে চাই। ওরে মা, স্যার দেখিয়ে খালি লাল কালি দিয়ে, শহীদের রক্ত দিয়ে, মাখা হালা দিয়ে,
খালি টান দেয়, খালি টান দেয়। আমি চিন্তা ভাবনা করলাম যে এই কাগজপাতিগুলো তো আমি কয়েকবার দেখছি। এরপরে যারা শিক্ষিত মানুষ, আমার চাইতে বেশি শিক্ষিত, যারা কলেজ প্রফেসর, ওনাদেরকে দিয়ে দেখাইছি, স্যার দেখেন তো ঠিক আছে নাকি। সবাই বলছে ওকে। আমি কাগজটা নিয়ে এসে আমার সমস্ত আপনার জীবন বৃত্তান্ত যা কাগজপাতি আছিল সেগুলো নিয়ে এসে দেখলাম শুধু এক জায়গায় আকারের জায়গায় এই কারণ হচ্ছে, আর বাদ বাকি সব শুধু শহীদের রক্ত দিয়ে লাল বানা হয়। চিন্তা ভাবনা করলাম এটা করলো কেন। আমার বন্ধু নাটোর থাকে, ওর বাড়ি নাটোরই, আপনার বলারই পাড়া। ফোন দিলাম, দোস্ত নাটোর আসলাম পাসপোর্ট অফিসে, কিন্তু দোস্ত এসে দেখি কি কারবার, আমার তো শহীদ বানা হলা দিচ্ছে। ক্যা? আমি বললাম কাগজ জমা দিছি। তোরে যে কতবার ঘুরাবে, টেনশন মুক্ত থাক, 1 মাস খালি যাবি আর আসবি, যাবি আর আসবি। ক্যা? কদেরকে কিছু হাদিয়া দেখা, তাহলে দেখবি কাজ খুব দ্রুত হয়ে গেছে। তো আমি জানি মৌলবী মানুষ, আপনারা যেমন মিলাদ পড়া 20 টাকা হাদিয়া দিয়ে বলেন হুজুর 14 গোষ্ঠী জান্নাতে দিয়ে দেন। 20 টাকা হাতে দিয়ে বলে না, এতই সোজা, 20 টাকা দিয়ে 14 গোষ্ঠী জান্নাতে পার করে দিচ্ছে হুজুর। হ্যাঁ, তা আমি জানি যে মানুষ হাদিয়া দেয় 20 টাকা করে। তা আমি 100 টাকার একটা নোট নিয়ে যার কথা বললো ওনার কাছে গিয়ে মুসাফা করে বললাম, ভাই কাগজপাতিগুলো একটু পাঠিয়ে দেন। হাত টান করে বলে, হুজুর কি দিচ্ছেন? 2000 টাকা দেন। কয় হাজার? আমি বললাম, ভাই মৌলবী মানুষ, ঘুষ দেওয়া যায় নেই, নেওয়া যায় নেই, কিন্তু আমার খুব তাড়াতাড়ি কি করব, এখন বেকায়দার মধ্যে পড়ে গেছি। চিন্তা ভাবনা করলাম যা করে আল্লাহ দেখা যাবে সকালে, যা করে যা আছে কপালে দেখা যাবে সকালে। তা 2000 টাকা করলাম, ভাই 200 টাকা কম না। ভাই হুজুর চাইলে নেওয়া কম নেওয়া যাবে না, পারলে আসেন, না পারলে ভাগেন। চিন্তা ভাবনা করলাম মাহফিলেও যাওয়া লাগবে, দ্রুত দিলাম 2000 টাকা। সত্যি রে ভাই, 5 মিনিটের মধ্যে ডাক দিয়ে বলে, আতিকুর রহমান সাদিকে আসেন, আপনার ফটো তোলা লাগবে। বুঝেন নাই? বুঝেন নাই? তার মানে আমার লাইনে আর দাঁড়ান লাগে নেই দাদা, কাগজপাতি উনারাই নিয়ে গেছে। হঠাৎ করে ডাক দিয়ে বলে 5 মিনিটও সময় লাগেনি, বলে আতিকুর রহমান সাদি আসেন, আপনার ফটো তুলবো। তার মানে বাংলাদেশটা ঘুষ দিয়া ভরপুর করে ফেলে দিয়েছে। এমন একটা সিচুয়েশনে আমাদেরকে দাঁড় করায় দিচ্ছে, মানুষের কে কোন মুসিবতের মধ্যে আছে, বিপদে আছে, তারা দেখার টাইম নাই, তারা লাল চক্ষু নিয়ে বসে আছে। আসো, তোমাদেরকে ধ্বংস করতে যা করা লাগে ওই বাটপার গুলা করতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আর যদি শরীয়তের আইন জারি থাকলো, তাদেরকে একদম ফাঁসির কাস্টে ঝুলাইয়া আল্লাহর জমিন থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কষ্ট পাইলেন আপনারা? আমার কলিজার টুকরা ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, ঘুষ খায়। ডাক দিয়ে বলে, সকিনের মা তুই তো জানিস না ও ঘুষ খায় রে, ঘুষ খায়। আমি অত শত বুঝি না, প্রতি মাস গেলে আমাকে কানের দুল অমুক বালা তুমুক বালা কিনে দেওয়া লাগবে। বাস উনিও সহি নিয়ত করে ফেলাইলো, আজ থেকে বইয়ের কারণে হাদিয়া খাওয়া, হাদিয়া খাওয়া, ঘুষ খাওয়া। কি খাওয়া বলেন? ঘুষ খাওয়া। আমার ভাইয়েরা, এই জন্য মা বোনদেরকে দেখবো, আপনাদের এলাকায় হাঁস আছে না নেই? হাঁস আছে না? দেখবেন হাঁস বড় বড় ডিম পারে। কি পারে? মোটামুটি বড় সাইজের ডিম পারে। রাত্রিবেলা কষ্ট হচ্ছে আপনাদের? মোটামুটি বড় সাইজের ডিম পারিয়া সকালে যখন হাঁসের ঘরটা ছাড়িয়ে দিবেন, ওই হাঁসটা দেখবেন মাথা নত করে কাঁত 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 করে যায়, আর চিন্তা ভাবনা করে, আহারে আমার মালিক কত আমাকে খাওয়াইলো, কত আপ্যায়ন করলো, কিন্তু মালিককে ছোট্ট একটা ডিম দিলাম। এই লজ্জাতে হাঁস মাথা নত করে কাঁত কাঁত করে যাইতে থাকে। আর পাশের ঘরে দিয়ে একটা থাকে মুরগি, নাম কি বলেন? মুরগি। ছোট্ট একটা বাও ডিম পারে। কি বাও ডিম পারে? ওরে সুবহানাল্লাহ, এমন জোরে ডাক, কটকট পড়াস, ঘুম একবার হারাম। যুবকরা কথা বলা না কেন? ওর কটকটানিতে পুরা এলাকা মাথা তুলে ফেলা দেয়। কিছু কিছু মেয়ে আছে, ওদের কটকটানিতে স্বামীর জীবনটা তেনা তেনা হয়ে যায়। কথা বলা না কেন? আমি প্রথমেই বলছি, সময় দিলেন না আপনারা। আজকে একটু সাইজ করতেছিলাম, করবে নাকি? করবে নাকি? ইনশাল্লাহ। এই জন্য মহিলাদেরকে বলবো, মা কটকটানি থামাও। দেখবেন যেই মুরগি যত কটকটায়, ও জামাই আসলে কিন্তু দ্রুত জবে করে। হ্যাঁ, কথা কয় না? জবে করে না? জামাই আসছে, কয় কোন মুরগি জবে করবো? কয় যেটা ডাকে বেশি, হ্যাঁ পার, তাড়াতাড়ি পার। কথা বল। এই জন্য মাদেরকে বলবো, কটকটানি থামায় দাও। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও মহিলার দলেরা, আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার কথা থাকতো তো স্বামীদেরকে সেজদা দেওয়ার কথা আল্লাহ বলে দিতেন। সুবহানাল্লাহ। আর আমাদের স্বামীরাও কিন্তু জোতের না,
বাগিরে যত বিড়াল হয়ে থাকুক, কিছু স্বামী আছে বউ পিটানোর অবস্থায়। বউ পিঠে তো ওনারা খুব আনন্দ পায়। আমি বুঝে আসি না ভাই, এই যে যেই বউরে রাত মারলেন, ও বউরে নিয়ে কেমনে কাছে নিয়ে ঘুমান, আমার বুঝে আসে না। বোঝেন নাই কথা বলেন। কোন লজ্জাতে বউর কাছে গিয়ে শুয়ে থাকেন? লজ্জা নাই রে ভাই। মহিলারা হলো আদরের জিনিস। কিসের জিনিস? জোরে বাড়ায়, আদরের জিনিস। ওদেরকে যত আদর করবেন, ওদেরকে যত ভালোবাসবেন, দেখবেন আপনাকে আপনার না চাইতে তাই দিয়ে দিবে। আপনি যদি বলেন তরকারি খারাপ হয়েছে, আপনি ডাক দিয়ে বলবেন ও জান সেই স্বাদ আছে, কিন্তু লবণ দিয়ে ভরপুর। লবণ কি ভরপুর। যদি বলেন জান এত স্বাদ করে তুমি রান্না করছো, আসো তোমার হাতটা চাইটে খাই, দেখবেন আপনার প্রশংসা শুনিয়ে ডাক দিয়ে বলবে ঠিক আছে আগামীকাল থেকে আরো স্বাদ করে রান্না করবো, কিন্তু খাওয়া যাচ্ছে না লবণ। কথা বলেন। এইভাবে যদি আপনি বলেন তাদেরকে একটু সম্মান দেন, মাঝে মাঝে কিছু কিছু হাদিয়া দিবেন, বছর শেষ হয়ে যায় বউকে 10টা একটা চকলেটও কিনে দেয় না রে, বা কিছু খাটাস আছে। কথা বলেন আছে না এরকম আছে না? বছরে বছর চলে যাচ্ছে, তোমার বাচ্চা লালন পালন করতেছে, তোমার কাপড় চুপড় ধুয়ে দিচ্ছে, ধোপার ভূমিকা পালন করে, তোমার সংসারে রান্না বান্না কাজ করে, তার মানে বাবুর্চির ভূমিকা পালন করে, তোমার ঘর পরিষ্কার করতেছে, তার মানে ঝাড়ুদারের ভূমিকা পালন করতেছে, তোমার ল্যাট্রিন পরিষ্কার করে, তার মানে মেথরের কাজ করতেছে, আর তুমি বছরে 10টা টাকাও তারে হাদিয়া দাও না। আমি প্রথমে বলছি নাটোরের ভাষা দিয়ে কথা হবে আজকে। 10টা টাকাও তাকে হাদিয়া দেয় না, বরঞ্চ বোর কাছে যা থাকে পান দিয়ে সব নিয়ে নেয়। কথা পায় না। এতই হালাত না। আমার এক দুস্থ আছে, গতকাল তার সাথে দেখা পাংশা বাড়ি। আমি মাঝে মাঝে বলি ওই মাদ্রাসায় গিয়ে থাকি, ও ডাক দিয়ে বলে হুজুর এই যে আমার এই হুজুরের কথা বলতেছে, বলে আমার এই হুজুর এত টাকা বইয়ের কাছ থেকে হালাত নিছে, যদি কিয়ামতের মাঠে ধরে ও আর এই হালাতটা পরিশোধ করতে পারে না। হাওলাত বুঝেন? ডাক দিয়ে বলে যান এই 500 টাকা দাও, সামনে মাসে বেতন পাইলেই দিয়ে দেবো, ওই পাইলেই দিয়ে দেবো। আজকে 20 বছর হচ্ছে 1 টাকাও দেয়। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা? আমার ভাইয়েরা, এই জন্য বউকে কিছু হাদিয়া দিতে হবে মাঝে মাঝে। রাজি আছেন তো ইনশাল্লাহ? এই মাহফিল থেকে গিয়েই 100 টাকা বের করে জিলাপি দোকান বসাইছেন, জিলাপি কিনে নিয়ে যায়, একটা ভালোবাসা দিয়ে যান আসো তুমি আর আমি, দরজাটা বন্ধ করে দিয়ে যারা মুরব্বীরা আছেন ওনারা নাতিপুতি আছে দরজাটা লাগা দেন। আবার হ্যাঁ মাঝে মাঝে ডাক দিয়ে বলবে বুড়াতি বসে ভীমরতি ধরছে নাকি, এটাও বলবে, কিন্তু তারপরে বলবেন যে না রে এটা নবীর সুন্নাত, আয় তোরে একটু খাওয়াই দে। আজকে তো খাটাইসা ভাষা, তুই শব্দ ছাড়া ব্যবহার করে না স্বামী স্ত্রী। কথা বলেন না কেন? আল্লাহ নবী স্ত্রীদেরকে এত সহযোগিতা করতেন, রান্নার কাজে সহযোগিতা করতেন, রুটি বানাইতেন তো আল্লাহ নবী রুটি সেকে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা ভাত হইতে দেরি হলে গরু মারার সেই লাঠি দিয়া জম্মের পিটাই, এমনও আমাদের কাছে রেকর্ড আছে, স্বামী মারতেছে আর বলে যতক্ষণ পর্যন্ত আব্বা না ডাকবি ছাড়া নাই। এই জন্য তারা হলো আদরের জিনিস। কি জিনিস বলেন? মহিলারা হলো আদরের জিনিস, তাদেরকে ভালোবাসবেন, আপনার সংসারটাকে সাজায় রাখবেন। আল্লাহু আকবার বলেন। তাদেরকে মহব্বত করবেন, যেহেতু বাঁকা হাত দেয়া তাদেরকে তৈয়ার, এই জন্য মাঝে মাঝে বাঁকাগিরি করবে, ওটা মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? শেখ সাদি একটা কথা মনে পড়ে গেল, যদি বেয়াদবি মনে না করেন বলবো ইনশাল্লাহ। একজন আল্লাহর ওলি, তার একটা মুরিদ আছে, অনেক মুরিদ আছে, তার একটা মুরিদ আছে ও আর জানে না। তার বাড়িতে গিয়ে ডাক দেয়া বলে আমার বিশ্বাস কো বউ এমন একটা দাবরানি দিছে, এক দৌড়তে লাপাইতে দৌড়ায় গিয়ে দেখে পীর সাহেব বাঘের পিঠের উপর, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, আর বাঘের পিঠের উপর খড়ি দিয়া আপনার আস্তে করে সাপকে চাবুক বানায় খড়িটা নিয়ে আসতেছে। এটা কি বিশ্বাস হয়? এই কথা বলেন, বিশ্বাস হয়? কিয়ামত গুলো কেন বিশ্বাস হবে না? খান জাহান রহমতুল্লাহ আলাইহি যদি কুমিরের পিঠে চড়ে বাংলাদেশে আসতে পারে, তাহলে এটা বিশ্বাস হবে না কেন? কথা বলেন ঠিক কিনা? এটা শাহজালালের জমিন, এটা শাহপুরানের জমিন। কথা বলেন ঠিক কিনা? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপুরানের বাংলাদেশ। আল্লাহু আকবার বলেন।
এই শাহজালালের বাংলাদেশ আল্লাহর ওলি চাবুক বানাইছে সাপ দিয়ে, কি দিয়ে বলেন, সাপ দিয়ে, আর বাঘের পিঠের উপর খড়ি দিয়ে আসতেছে। মুড়িদ দৌড়া দৌড়া সে ডাক দিয়ে আশ্চর্য হয়ে গেছে, চোখ কপালে উঠে গেছে। কিরে, বাড়িতে দেখলাম বউ দাবরানি দিল, যেমনি বলছি আপনার স্বামী কই, বলে পীর মানার পীর মুড়ি ধর জায়গা পাও না, ভণ্ডর কাছে মুড়ি ধরছে, ভাগ। এমন জোরে দাবরানি দিছে। স্ত্রী বলে ভণ্ড, আর হে দেখি বাঘকে আপনার ঘোড়া বানাইছে বাহিনী। কি থরথর করে কাঁপে আর ডাক দিয়ে বলে, হযরত কি কাহিনী? বলে আমার বউ দাবরানি দিছে, তাই না? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হযরত এই বউটা নিয়ে আপনি কেমনে থাকে? বলে বউয়ের কারণে আল্লাহ আমাকে তার প্রিয় বান্দা বানায় নিছে। বলে কেমনে, বুঝলাম না। বলে বউ গালাগালি করে, আমি কোনো উত্তর দেই না, ধৈর্য ধরার কারণে আল্লাহ আমাকে ওলি বানায় দিয়েছে। আর একটা কথা বলি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন আল্লাহর ওলি উনার বউকে বিশ্বাসই করাইতে পারে না যে উনি একজন আল্লাহর পিয়ারা বান্দা, বিশ্বাস করাতে পারে না। উনার যে বড় বড় কিরামত আছে, বড় বড় আপনার ঘটনা ঘটে, এটা বউ বিশ্বাসই করে না, মাইনেই নিতে পারে না। একদিন আল্লাহকে ডাক দেয়া বললেন, রব্বে কাবা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনার কিতাবে লেখেন, আল্লাহ আমার স্ত্রী তোমার বন্ধু মানতে চায় না, এমন একটা কেরামতি দেখাও যেন আমার বউ মেনে নেয়। বলে কি দেখতে চাস? বলে তুই যেই খাটের উপর শুয়ে আছিস ওই খাটটা তোর ঘরের উপর দিয়ে চক্কর দিবে বিমানের মতো, হেলিকপ্টারের মতো। বলে হ্যাঁ আল্লাহ হবে। এমনি উঠতেছে। বউ সকালবেলা ঝাড়ু দিতে উঠানে গিয়ে দেখে, ওরে সুবহানাল্লাহ, কি বড় অলি রে, খাট উঠতেছে, তার উপর বসে আছে নামাজি হালাতে, আর আমাকে ডাক সারাদিন খালি ভ্যান 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 করে। আর দেখো তো কত বড় অলি, কিন্তু এটা যাওয়ার স্বামী ওটা আর জানে না। নেমে আসলো, ডাক দেয়া বললো, গিন্নি আজকে কি কিছু দেখছো? বলে হ্যাঁ দেখছি তো, তুমি তো আল্লাহ ওয়ালা দাবি করো, আজকে কত বড় একটা আল্লাহর ওলি দেখলাম, আমাদের বাড়ির উপর দিয়ে ঘরের উপর দিয়ে এই খাট নিয়ে উড়ে বেড়াইতেছে। বলে বউ ওইটা ছিলাম আমি। কইছে ও, ওই জন্য তো একটু মাজাটা বাঁকা বাঁকা দেখলাম। দেখতে পারে না যে কথা বলে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আর কথা লম্বা করি না, এই জন্য মহিলাদের বাঁকা ঘাট দিয়ে বানানোর কারণে তাদের বাঁকা হতে আছে। এইটা যদি মানায় নিতে পারেন তো সংসার জান্নাতেরও হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর কথা লম্বা করি না, যত 12টার মধ্যে আমি নিয়াত করেছি মুনাজাত করে দেব। কলিজার টুকরা ভাইরা, আমাদের আম্মা জানকে বানালেন। ও পর্দার আড়ালের মা, তোমাদেরকেও অনুরোধ করি মা, আমি তোমাদের সন্তান হিসাবে, আমি তোমাদের ভাই হিসাবে অনুরোধ করে যাই, রব্বে কাবা যখন মানুষ বা আপনার হাওয়ারে সাল্লামকে বানালেন, চেয়ারের মধ্যে বসায় রাখছেন, এমন সুন্দর চেহারা, পেরাগানা বিউটিন হাসিনাতুন জামিলাতুন জিদ্দান, সুন্দর চেহারা দিয়া আল্লাহ তাআলা বানাইলেন। এত সুন্দর চেহারা, নাকগুলো আপনার খাড়া, এরপরে সুন্দর চেহারা যার কোনো আপনার ভাষা প্রকাশ করা যাবে না। রব্বে কাবা তাকায় দেখলেন সব ভালো, কিন্তু কি যেন যাই নাই। আল্লাহ তাআলা আস্তে করে খেয়াল করে দেখলেন মাথার মধ্যে কোনো চুল নাই। সাথে সাথে রব্বে কাবা মাথার মধ্যে জান্নাত থেকে চুল দান করিয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা একটা করে চুল লাগা দিলেন। আমাদের আম্মা জান হাওয়ারে সাল্লামের মাথার মধ্যে একটা একটা করে জান্নাতের চুল দিলেন। মা, তুমি যেই তোমার মাথার মধ্যে যেই চুলটা তুমি নিয়ে ঘোরাফেরা করতেছো মা, এটা কোনো দুনিয়ার চুল নয়, এইটা কোনো রব্বে কাবা জান্নাত থেকে আমাদের আম্মা জানদেরকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একই বাদনের সৃষ্টি, নরনারীর দেহ, তবু কেন পৃথক এত বলতে পারো কেহ? নারীর কেন মুছুটে না, মুখে পায় না দাড়ি, গলার সুরে মিষ্টি মাখা, বুকে মধুর হারি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ তাআলা বানাইলেন আমাদেরকে। যেই কথাটা বোঝাতে চাচ্ছি, কোন
মাখলুককে বানানোর জন্য রব্বে কাবা এত সময় নাই, এত সুন্দর করে আল্লাহ তাআলা বানাই নাই। শুধুমাত্র কেবলমাত্র মানুষদেরকে যখন আল্লাহ বানাইবে তো আল্লাহ সময় নিয়ে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আদর করে খারুশ করে তোমাদেরকে বানাইলাম শুধুমাত্র প্রেম করার জন্য। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ডাক দেয়া বলে সূরা নিসার বর্ণনায়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ও মুমিনের দলেরা, মানুষের দলেরা, আমি আল্লাহকে ভয় করো। মাগো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠায় দিলেন যেন আমরা আল্লাহকে ভয় করে চলি, কিন্তু আমরা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া, নিজের সৌন্দর্য দেখাইয়া, প্রদর্শন করিয়া রাস্তাঘাটে চলার কারণে আজকে সংসারের মধ্যে কোনো শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো শান্তি নাই। আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা, তুমি জানো না, কথা আর লম্বা করব না, কলিজার টুকরা, রাত প্রায় 12টা বেজে গিয়েছে। আমি রাত 12টার পর কোনো বয়ান আমার চলে না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, তোদেরকে আমি বানাইলাম হাউস করে আমার সাথে প্রেম করার জন্য, কিন্তু বান্দা বান্দির দল, আজকে তোরা মানুষের প্রেমে পড়িয়া, আজকে দুনিয়ার প্রেমে পড়িয়া আমি আল্লাহকে ভুলিয়া গেলি। পর্দার আড়ালের মা, আপনাদের সম্পর্কে একটা কথা না বললেই নয় মা। আজকে মা বোনরা দেখবেন নামাজ কালাম এমন ভাবে অবহেলা করিয়া তারা বৃদ্ধাঙ্গুলি দেয়া চলতেছে। আজকে যদি মা বোনরা সংসারের মধ্যে ভালো হয়, মা বোনরা যদি পর্দানিশীন হয়, 5 ওয়াক্ত নামাজে হয়, তাহলে স্বামী পর্দানিশীন হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সন্তানগুলো দিনদার হবে। কথা বলে থাকলে বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনরা যদি দোয়া করে তো আল্লাহ ফিরায় দিবে না। ও মা, তোমাদের জন্য একটা কথা না বললেই নয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনেছেন অবশ্যই। আল্লাহর নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বান্ধবী ছিল, ইহুদি। কি ছিল জোরে বলেন? একজন ইহুদি বান্ধবী, আল্লাহর পাগল বান্দি। মাঝে মাঝে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে ডাক দেয়া বলতেন, মাঝে মাঝে পরামর্শের জন্য এসে ডাক দেয়া বলতেন, বান্ধবী আমি এই পরামর্শ করতে চাই, 5টা মিনিটের মধ্যে আমি দোয়ার দিক হাত তুলব ইনশাআল্লাহ। একদিন ওই ইহুদি কন্যা, তার ইহুদি বাবা এসে ডাক দেয়া বলল, মা, আমি আমাদের বংশের মধ্যে একজন সন্তান দেখেছি, আমাদের টাকা যেমন আছে তার টাকা তেমন আছে, তার সাথে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই, তুমি কি বলো মা? ইহুদি কন্যা ডাক দেয়া বলে, আব্বা, আপনি বিয়ে দিতে চান, আমার কোনো আপত্তি নাই, তবে আমাকে 2টা দিন সময় দিতে হবে। জোরে বলেন কয়টা দিন? 2টা দিন সময় দিতে হবে। বলে ঠিক আছে, তোমাকে সময় দিলাম। ওই ইহুদির কন্যা, ও পর্দার আড়ালের মা, কেমন ছিলেন আমাদের আকাবিরগণ, কেমন ছিলেন আমাদের আল্লাহওয়ালা মহিলা মনীষীগণ, আর কেমন তোমাদের চরিত্র, একটু দিলের কান দেওয়া কথাগুলো শুনতে হবে। মা, তোমাদের দিলে কষ্ট দেওয়ার জন্য আমি আসি নাই রে মা, অনেক কষ্ট করে তোমাদের কাছে আসলাম। বাড়ি সিংড়াতে, কিন্তু প্রায় 550 কিলোমিটার দূর থেকে আপনার গাড়ি টানতে টানতে আপনাদের কাছে আসলাম, শরীর বড় ক্লান্ত হয়ে গিয়েছে। আল্লাহর পাগল বান্দি উটের উপর সওয়ার করিয়া আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এসে ডাক দেয়া বলে, বান্ধবী, আপনার সাথে একটু পরামর্শ করতে চাই। বলে কি পরামর্শ বলো? বলে, বান্ধবী, আমার বাবা একজন ইহুদি
ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে, আপনি যদি অনুমতি দেন তো আমি বিয়ে হব, নচেত আমার বিয়ে কোশ্চিন কালেও হবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলেন, একটু সময় দাও। সময় দিলেন, দৌড়া ঘরের মধ্যে গিয়া আল্লাহর পাগল বান্দে আল্লাহর নবীর কন্যা নামাজের দাঁড়ায় গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর বান্দে এসে ডাক দেয়া বললেন, বান্ধবী, তোমার বাবা মা যেহেতু পছন্দ করেছে, অতএব তোমার নিষেধ করার কোনো দরকার নাই, তুমি বিয়ে হয়ে যেতে পারো। ইহুদি কন্যা ডাক দেয়া বলে, বান্ধবী আমার, আমি বিয়ে হব, আমার কোনো আপত্তি নাই, তবে শর্ত হলো আমার বিয়েতে তোমাকে যেতে হবে, নচেত আমি বিয়ের পিড়িতে বসবো না। পিড়াপিড়ি হয়ে গেল। ডাক দেয়া বলে, তুমি হলে ইহুদির কন্যা, আমি হলাম মুসলমানের কন্যা, আপনার মুহাম্মাদের সন্তান, আমার বাবা হলো মুসলমানদের লিডার। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। অতএব তোমার বিয়েতে তো আমার যাওয়া যাবে না। ডাক দেয়া বলে, তুমি যদি না যাও তো আমি আর বিয়ের পিড়িতে বসবো না। পিড়াপিড়ি শুরু হয়ে গেল, নাসর বান্দি এক পর্যন্ত, শেষ পর্যন্ত আপনার রাজি হয়ে গেল। বাবাকে ডাক দেয়া বলে, আব্বা জান, আমি বিয়েতে বসবো, আমার কোনো আপত্তি নাই, তবে শর্ত হলো মুহাম্মাদের কন্যা ফাতেমা আমার বিয়েতে না আসলে আমি বিয়ের পিড়িতে বসবো না। আল্লাহর পাগল বান্দা ইহুদি ডাক দেয়া বলে, দরকার হলো সারা জীবনের জন্য তোমারে কুমারী রাখবো, তারপরে ওই গরিব ঘরের সন্তান আমার বিয়েতে আসতে পারবে না, তাদের কোনো জামা নাই, তাদের কোনো পোশাক নেই, তারা পুরাতন জামা পরে থাকে, আমাদের এই সোসাইটিতে তাকে মানাবে না। এখানে কোটিপতি আসবে, লাখপতি আসবে, এখানে ধনাঢ্য ব্যক্তিরা আসবে, ওই জায়গায় ফাতেমাকে মানায় না, অতএব হবে না। এমন পর্যায়ে বাবাকে বলে, তাহলে আমি বিয়ে করব না। ইহুদি বলে, না, তুমি আসলে তোমাকে বিয়ে দিব না। এমন ভাবে চলতে চলতে বাবা বলে, তোমার সাথে বিয়ে দাও, আপনার শর্ত আছে একটা, আসতে পারে। বলে, কি শর্ত? বলে, দামি পোশাক পরে আসতে হবে, কেননা আল্লাহর নবীর ঘরে তো এত টাকা নাই, দামি পোশাক কোথায় থেকে কিনে দেবে? ডাক দেয়া বললেন, ঠিক আছে। ইহুদি কন্যা গিয়ে ডাক দেয়া বললেন, যত টাকা লাগে আমি দেই, কিন্তু দামি পোশাক পরে আমার বিয়েতে যাবে, তোমাকে আমার বিয়েতে যাইতে হবে। বান্ধবী, অনুরোধ তোমার। আল্লাহর বান্দি আল্লাহর নবীর কন্যা ফাতেমা ডাক দেয়া বলে, বান্ধবী, ভালোবাসি তোমাকে, এর কারণে তুমি আমাকে টাকা দিবে, তোমার দানের পোশাক আমি যদি পরি আমার বাবা কষ্ট পাবে, আল্লাহও কষ্ট পাবে, অতএব আমি আর পড়তে পারবো না। আল্লাহর বান্দি বলে, জানি না তোমাকে দামি পোশাক পরতে হবে এবং আমার বিয়েতে তোমাকে যাইতে হবে। লম্বা ইতিহাস, সময় যেহেতু সংক্ষেপ, সুযোগ বোঝানোর জন্য বলছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন পাগলি হয়ে গিয়েছে। ডাক দেয়া বললেন, যাও, সময় মতো তোমার বিয়েতে আমি দামি পোশাক পরে উপস্থিত হব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে পাঠিয়ে দিলেন। এমন অবস্থায় বিয়ের তারিখ যখন চলে আসলেন, হঠাৎ করে মনে হলো, আল্লাহ, আমার বান্ধবীর বিয়েতে আমাকে যেতে হবে, কিন্তু দামি পোশাক নাই, কি পরে আমি যাব? আল্লাহর পাগলিনী বান্দি চলে গেলেন ঘরের মধ্যে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, রব্বে কাবা, আল্লাহ তাআলা, তুমি ছাড়া তো আর কোনো উপায় নাই। লম্বা ইতিহাস, দোয়া শেষ না হতেই দেখে পিছনের দিক খড়মড় একটা শব্দ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। দোয়া কমপ্লিট করে পিছনের দিক তাকায় দেখে সুন্দর একটা প্যাকেট পড়ে আছে। তিনি প্যাকেট জামনে খুললেন তো জান্নাতি ঘেরান দিয়া পুরা ঘরটা একদম জান্নাতের ঘেরান দিয়ে মেখে গিয়েছে। আল্লাহর বান্দি তাকা দেখলেন, এত বড় বিশাল জামা, কে জানো, মনে হয় আল্লাহর নবীর কন্যার জন্য বানায় পাঠায় দিয়েছে।
এই জামাটা নিয়া দৌড়ায় বাবার কাছে যাবে, তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আনন্দের খুশির দিন। বলে কি খুশি? বলে আপনার কন্যা ফাতেমার হাতেতে যে জামা, এইটা কিন্তু সাধারণ কোনো জামা নয়। রব্বে কাবা জান্নাত থেকে আপনার কন্যাকে হাদিয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি দৌড়াতে দৌড়াতে খুশিতে এসে ডাক দেয়া বলে, আব্বা, আল্লাহর কাছে দোয়া করেছি, কান্নাকাটি করে ইখলাসের সাথে আল্লাহর কাছে তাওয়াক্কুল করেছি, আল্লাহর কাছে তাওয়াক্কুল করেছি, ভরসা করেছি, আল্লাহকে ভয় করি, এই জন্য রব্বে কাবা আমাকে জামা পাঠায় দিয়েছেন। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ফাতেমা, তুমি কিন্তু সাধারণ কোনো জামা পাও নাই, এইটা হলো জান্নাতি জামা। ও মা, আর একটা কথা শুনে নাও, এই জামার মধ্যে যেগুলো পাথর সেট করা আছে, এই একটা পাথর দিয়া তামাম পৃথিবীকে কিনা সম্ভব না। আপনার একটা পাথর আপনার তামাম পৃথিবী বিক্রয় করলে একটা পাথরের আর্ধেকের মূল্য কেউ দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন দামি পাথর এই জামার মধ্যে সেট করা। মা, তুমি চলে যাও। আল্লাহর বান্দে ডাক দেয়া বলে, আব্বা, আপনারা দিনের কাজ করার জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে দাওয়াত দেন, কিন্তু আমরা মহিলারা যেতে পারি না। এই জামা পরে যেন আপনি দোয়া করিয়া দেন, আমার হাতে যেন মহিলারা কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, মা গো, যাও, আমি বাবা হইয়া তোমারে দোয়া করে দিলাম। শুধু তাই নয়, আমি নবী হিসাবে দোয়া করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মা, যাও। আল্লাহর নবীর কন্যা যখন জামা পরে পর্দা মেনটেন করে যখন রওনা দিলেন, ওই ইহুদির বাড়িতে গানের আওয়াজ, দপের আওয়াজ, ঢোল তবলার আওয়াজ, শিল্পীদের গানের আওয়াজ। যখন মেন গেটের মধ্যে পাড়া দিয়েছেন, তো ওই পাথরে পাথরে যখন ধাক্কা লাগে, জামার পাথরে পাথরে যখন আপনার ধাক্কা লাগে, তো একটা সুন্দর শব্দ হয়ে যায়, যেটা পৃথিবীর মধ্যে কোনো বাঁশির তালেও হতে পারে না, ঢোলের শব্দ হার মানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আপনার পা দিলেন, তো পুরা ইহুদির বাড়ির জান্নাতের ঘ্রাণ দিয়ে একদম সুঘ্রাণে মুখরিত হয়ে গেল। সমস্ত মানুষ তাকায় দেখে, যারা ঢোল বাজায়, যারা দপ বাজায়, তারা তাকায় দেখে, কিরে এত সুন্দর আওয়াজ কোথায় থেকে আসে? আমাদের দবের আওয়াজ তো নয়, আমাদের ঢোল তবলার আওয়াজ তো নয়, আমাদের বাঁশির আওয়াজ তো নাই, এত সুন্দর আওয়াজ কোথায় থেকে আসে? সবাই যখন তাকায় দেখলো, এত সুন্দর জামা পরিয়া কে আসে? মানান্তা কি তোমার পরিচয়? বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা। বান্ধবী দৌড়ায় এসে জড়ায় ধরে ডাক দেয়া বলে, বান্ধবী, তোর অপেক্ষায় দাঁড়ায় আছি। ওই সুন্দর জামা দেখিয়া যত মহিলারা আছে সবাই পাগল হয়ে গেলেন। হাজার হাজার মহিলারা ডাক দেয়া বলে, ফাতেমা, এত সুন্দর জামা কোন মার্কেটে পাওয়া যায়, কোন শোরুমে পাওয়া যায়, কোন রাষ্ট্রে পাওয়া যায়? আমাদেরকে খবর দাও। দরকার হলো বাবার টাকা, স্বামীর টাকা বিক্রয় করে এমন একটা জামা ক্রয় করব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, বন্ধুরা, ও আমার বোনেরা, ও আমার মায়েরা, तमाम পৃথিবী বিক্রয় করলে এই মার্কেট তোমরা খুঁজে পাবে না, তালাশ করলে এই মার্কেট খুঁজে পাবে না। এই জামা যদি পাইতে চাও, আমার বাবার কালেমা গলায় ঝুলাইয়া ইমানদার হইয়া যাও। এই জামা দেওয়ার জন্য আল্লাহ তাআলা মার্কেট তৈয়ার করে রাখছে। আমার ভাইয়েরা, কিতাবের বর্ণনায় ওই জায়গায় শত শত মহিলারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে হাতটা দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এ পর্দার আড়ালের মা, এই জন্য আপনাদেরকে বলতে চাই, মা, আজকে যদি আপনারা ভালো হয়ে যান, পুরা সমাজটা কিন্তু আপনার স্বামী ভালো হবে, আপনার সন্তান ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আর কথা লম্বা করি না। এই জন্য রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ও মানুষের দলেরা, আমাকে আমি আল্লাহকে ভয় করো। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আর কথা লম্বা করি না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা বান্দির দল,
আমি আল্লাহ তোমাদেরকে হাউস করে বানাইলাম, তোমাদেরকে আদর করে বানাইলাম। কলিজার টুকরা ভাইরা, গত মাহফিলে এই জায়গায় বয়ান শুনছে অনেক মানুষ, কিন্তু অন্ধকার কবরে কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের প্রধান অতিথি আজকে অসুস্থ হয়ে গেল। কেন অসুস্থ হয়ে গেল? আল্লাহ অসুস্থ দিয়েছেন। তিনার কিন্তু ইচ্ছা ছিল এই মাহফিলে আসা। এমনও মানুষ এখানে রয়েছেন, আমিও হতে পারি, আপনিও হতে পারেন, এই মাহফিল শেষ করিয়া বাড়িতে যেতে পারবো কি পারবো না এই ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই, আপনাদের হাতে ধরবো, পায়ে পড়বো, একটাই মেসেজ আপনাদেরকে দিলাম, সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে প্রেম করার জন্য হাউস করে বানাইছেন, আদর করে বানাইছেন। কেন আমরা আল্লাহকে ভয় না করিয়া, কেন আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাই আমরা চলতেছি? কেন আজকে মুরব্বীদেরকে সম্মান করি না? যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, বৃদ্ধ মা বাবাকে কেন তোমরা মানতে চাও না? আমি আজকে মাঝে মাঝেই বলিয়া থাকি, মায়ের খেদমত করো। আজকে সমাজে যদি আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা আসিয়া যাইত, এই সন্তানরা কশ্চিনকালে মা বাবাকে আঘাত দিতে পারত না, এই সন্তানরা কশ্চিনকালে আপনার বাবাকে কষ্ট দিতে পারত না। কথা বলেন ঠিক কিনা? আমি মাঝে মাঝেই বলিয়া থাকি, কুড়িগ্রাম জেলা আপনার ফুলবাড়ি থানা, আমি ইচ্ছা করলে আপনারা লিখে নিতে পারেন, ধল্লা নদীর ওপারে একজন ডাক্তার, এই ভাইয়ের বয়স হবে, দাড়িগুলা চমৎকার, আল্লাহর পাগল বান্দা, 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, শেষের দিনে বয়ান আমার। আল্লাহর পাগল বান্দা যে ডাক্তার এইটা আমি জানতাম না। আমার কাছে আসিয়া মুসাফা করিয়া শুধু চোখের পানি ফেলাইয়া ডাক দেয়া বলে, হযরত, আমার মা বাবার জন্য আমি দোয়া চাই। আমি বললাম, আপনার মা বাবা কে অসুস্থ? আল্লাহর বান্দা বলেন, না, আমার মা বাবার দুনিয়ার মধ্যে জীবিত নাই। বললাম, ভাই কবে মারা গিয়েছে? বলে, হুজুর 20 বছর আগে, 21 বছর আগে দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছে। এই গত বছরের কাহিনী। আমি বললাম, 21 বছর আগে মারা গিয়েছে, আর আপনার কান্নার সাইজ দেখলে মনে হয় গতকাল মারা গিয়েছে কিংবা আজকে মারা গিয়েছে। বলে, হুজুর এমন ভাবে সাধারণ যদি মৃত্যু হইতো তাহলে চোখের পানি আর পাইতেন না। আমি বললাম, ঘটনা কি বলো? বলে, হুজুর আমার বাবা একজন ছিল, ঠেলা গাড়ি চালাইতেন, পরের বাড়ি কাজ করতেন, মাত্র 1 থেকে 1.5 বিঘা আমাদের সম্পত্তি ছিল। আমার বাবার বড় ইচ্ছা ছিল আমাকে ডাক্তার বানানো। আমরা নদী এলাকার মানুষ, কত মানুষেরা, কত রোগীরা, আল্লাহর পাগলরা চিকিৎসা ব্যবদে তারা কষ্টে থাকে। আমার বাবা ডাক দেয়া বললেন, বাবা তুই ডাক্তার হবি সাইফুল, তুই সেবা করবি সাইফুল, এইটা আমার দিলে তামান্না। আমাকে ডাক্তারি পড়ানো শুরু করে দিল। হুজুর দিন যত যায় ততই টাকা খরচ আমার লাগে, যতই দিন যায় ততই খরচ লাগে। আমার বাবা গরিব মানুষ, একটাই সন্তান আমি। আমার বাবা কষ্ট করিয়া আমারে টাকা দেয়, প্রাইভেটের টিউশনের টাকা দেয়, মাস্টারের টাকা দেয়, কত টাকা লাগে, হাত খরচ লাগে, যখন যা চাই আমার বাবা কষ্ট করিয়া দেয়। একদিন বাড়িতে এসে দেখি আমার বাবা শুধুমাত্র কেবলমাত্র একটা মরিচ দিয়া 2-3 দিনের পান্তা মাখায় খায়। আমি ডাক দেয়া বললাম, বাবা তুমি কি খাও? আমার বাবা আমারে মিথ্যা কথা বলিয়া ডাক দেয়া বলে, খুব ইচ্ছা করতেছিল 2 দিনের পান্তা খাবো। পরে খবর নিয়ে দেখি পাশের বাড়ির ভাত ফালায় দিবে, ওইটা আমার বাবা উঠায় নিয়ে এসে খাচ্ছে। আল্লাহর বান্দা বলেন, হুজুর আমি আমার বাবা কষ্ট করিয়া টাকা দেয়, আমি লেখাপড়া শিখি, ছাত্র হিসেবে ভালো ছিলাম। হুজুর আমার বাবার কাছে আমি বললাম, বাবা পরীক্ষা দিব, ফাইনাল পরীক্ষা, ডাক্তারি ফাইনাল পরীক্ষা, পড়ায় আমার 1.5 লক্ষের উপর টাকার প্রয়োজন। বাবা ডাক দেয়া বলো, টেনশন করিও না। হুজুর আমাদের যেই 1.5 বিঘা জমি ছিল টোটাল বিক্রয় করিয়া হলো না, বাড়ি বিক্রয় করে এরপরে আমার বাবা আমাকে টাকা দিয়ে দিল। আল্লাহর বান্দা ফুপায় ফুপায় কাঁদে আর ডাক দেয়া বলে, হযরত
আমার বাবা আমাকে টাকা পাঠায়া দিয়া ডাক দেয়া বলে, সন্তান টেনশন করার দরকার নাই, আমি টাকা পাঠায় দিয়েছি, তুমি ভালো করে পরীক্ষা দাও। বাবাকে বললাম টাকা কই ফেলে? বাবা বলে না। এক পর্যায়ে বলে এগুলো সব বিক্রয় করিয়া দিয়েছি হুজুর। আমি পরীক্ষা দিলাম, ভালো রেজাল্টে বের হয়ে আসলাম, কিন্তু টাকা ব্যাগরে আমি ঘুষ ব্যাগরে টাকা ব্যাগরে আমি চাকরি পাই না। এক পর্যায়ে আমি বসে আছি, চিন্তা ভাবনা করি, এত সুন্দর রেজাল্ট করলাম কিন্তু ডাক্তারি পাস করলাম, চাকরি পাই না। একজন আসিয়া ডাক দেয়া বলে, যত টাকা লাগে আমি দিব, চাকরি আমি দিব, শর্ত হলো আমার কন্যাকে বিয়ে করতে হবে। বলে হুজুর আমি রাজি হয়ে গেলাম, তার কন্যাকে বিয়ে করলাম, আমার চাকরিও হয়ে গেল, আমি বড় মাপের একজন ডাক্তার। আল্লাহর বান্দা বলে হুজুর সারা বাংলাদেশে দৌড়ান, যুবকদেরকে একটু চোখে আঙ্গুল দিয়ে আমার কথাটা বলবেন। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হযরত বাসর রজনীতে আমার মা আমার ডাক দেয়া বলে, আমার স্ত্রী আমাকে ডাক দেয়া বলে, প্রাণীর স্বামী আমার বাবা তোমাকে ক্রয় করে নিয়ে আসছে, কিনে নিয়ে আসছে, অতএব তোমার বুড়া মা বাবার কোনো খবর নেওয়া যাবে না, তাদের কাছে যাওয়া যাবে না, আমি যা করব যা চাইব তোমাকে তাই দিতে হবে। আমি মনে মনে ভাবলাম সম্ভবত 2-4 দিন পর ঠিক হয়ে যাবে, কিন্তু মাঝে মাঝে আমি কাজে বসি, ওই মুরব্বী বাবা বুড়া বাবা বৃদ্ধা মার কথা যখন মনে হয়, কলিজার মধ্যে দাউ 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 করে আগুন জ্বলে। এমন ভাবে চলতে চলতে আল্লাহ আমাকে একটা ছেলে দান করলো হযরত। গভীর রাতে যখন আমি বাড়িতে আসলাম, আল্লাহ শীতের রজনী বাড়িতে আসিয়া ওরে আমি 5 তলার উপরে যখন সিঁড়ি আপনার লিফট বেয়ে যখন উঠে গেলাম, তাকায়া দেখি আমার সন্তানকে আমার ওয়াইফ আমার স্ত্রী বুকের মধ্যে শোয় নিয়ে রয়েছে। হঠাৎ করে আমার মার কথা মনে পড়িয়া গেল। আরে কতবার যে আমার মা আমাকে বুকের মধ্যে করে নিয়ে ঘুমাইছে, ওই মাকে আজকে ভুলে গেছি। হুজুর আমি আর বিলম্ব না করিয়া আমার স্ত্রীকে বললাম, কালকে ডিউটি করে আমার নাইটে একটু কক্সবাজার যেতে হবে। এই মিথ্যা কথা বলিয়া গাবতলী থেকে আপনার মাগরিবের সময় আমি টিকিট কাটিয়া কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। ফুলবাড়ি নামের একটা জায়গা আছে, বলে হযরত ওই জায়গাতে আমি যখন নামলাম, তাকায় দেখি একটা গাড়িও নাই, কেমনে যাব বাড়িতে? হঠাৎ করে খেয়াল করে দেখি ওরে ধরলা নদীর পাশে, নদীর ঠান্ডা বাতাস শা শা করিয়া করিয়া লাগে। আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে, হযরত আমি পাগল হয়ে গেলাম, এত ঠান্ডার মধ্যে তো থাকা যায় না। খেয়াল করে দেখি একজন রিকশাওয়ালা ছোট্ট একটা বাতি জ্বালাইয়া বসে আছে, গামছা দিয়া মুখটা বাঁধিয়া ছিঁড়া কাপড় পরিয়া বসিয়া কি যেন ভাবে। আমি ডাক দেয়া বললাম, চাচা যাবেননি? বলে হ্যাঁ বাবা, যাওয়ার জন্যই তো বসে আছি। আমি লাফ দেয়া রিকশাতে বসিয়া চাচাকে বললাম, কত ভাড়া নিবেন? বলে বাবা যা দিবেন তাই দিয়েন। এক পর্যায়ে চলতে চলতে দেখি চাচা আমার কাঁপতে কাঁপতে ওরে রিকশার থেকে পড়িয়া প্যাডেলের সেই রডটা চাচার মাথার মধ্যে ঢুকিয়া ফিটকি দিয়া রক্ত বের হলো। ওখানে টহলরত পুলিশরা দৌড় আসলো। আমি যে সরকারি একজন ডাক্তার, আমার আইডেন্টি কার্ড যখন দেখাইলাম, তারা তাদের সেই ভ্যান গাড়ি করিয়া কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেল। হুজুর সেখানে নিয়ে গিয়া রক্ত দরকার হলো, আমি রক্ত দিয়ে দিলাম। বিস্তারিত কাহিনী বলার পর বলে, হুজুর তিনার জ্ঞান ফিরার অপেক্ষায় আমি বসে আছি, রাত প্রায় 4টা বেজে গিয়েছে। হঠাৎ করে একটা নার্স এসে ডাক দেয়া বলে, ও স্যার আপনার রোগী কেন যেন সাইফুল বলিয়া ডাক দেয়। বলে হযরত আমার কলিজার মধ্যে ধা ধা করে আগুন জ্বলা শুরু হইল, আমারও নাম তো সাইফুল। দৌড়ায় গিয়া তাকায় দেখি, আহা ওই রিকশাওয়ালা তো আর অন্য কেউ নয়,
ওইটা হলো আমার বাবা। দৌড়াই গিয়া বাবাকে জোড়া ধরে ডাক দেয়া বললাম, বাবা তুমি এমন করে কষ্ট কেন করো? বলে আমি ক্যান্সারে আক্রান্ত, তোমার মাও অসুস্থ, তুমি যখন আমাদেরকে ভুলিয়া গিয়েছো আমরা চলতেও কষ্ট হয়, দিনের বেলা কেউ রিক্সা দেয় না, রাত্রে বেলা আমি ভাড়া খাটিয়া ওরে কয়টা টাকা পয়সা উপার্জন করিয়া সে দিয়ে আমাদের রুটি রুজির ব্যবস্থা হয়। আমি বললাম মা কই? বলে অমুক বাড়িতে কাজের ঝি হিসাবে কাজ করে। আমি দৌড়ায় দৌড়ায় গেলাম, ফজর আজান দিবে দিবে ভাব, আমি গিয়া দেখি আগায় আমার মা ওরে গোয়াল ঘরের পাশে সেজদায় পড়ে ডাক দেয়া বলে, আল্লাহ মৃত্যুর আগে বলে আমার সন্তানের চেহারাটা একবার দেখা। ও আল্লাহ আমি টাকা চাই না, আল্লাহ আমি বাড়ি চাই না, আমার সন্তানকে শেষবারের মতো একটা বার দেখতে চাই। হুজুর আমার মা এমন কাঁদে, আমি পেছন থেকে ডাক দেয়া বললাম, মারে তোমার দোয়া তো আল্লাহ কবুল করে নিয়েছে। হযরত আমার মা আমাকে জড়ায় ধরলো। হঠাৎ করে আমার কাছে খবর পৌঁছায় গেল আপনার বাবার অবস্থা ভালো না। দৌড়ায় যাইতে যাইতে দেখি আমার বাবা দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছে। হুজুর কিছুদিন পর আমার মাও অসুস্থ আক্রান্ত হয়ে কিছুদিন পরও আমার মা চলিয়া গেল। বলে হুজুর সব চাকরি ছাড়িয়া দিয়েছি, টাকা ছাড়িয়া দিয়েছি, আজকে এই মার জন্য প্রতি মাহফিলে গিয়া দোয়া করি আর হুজুরদের কাছ থেকে দোয়া চাই। এ যুবক ভাই, এ কলিজার টুকরা ভাইরা, এ পর্দার আড়ালের মা, এ পর্দার আড়ালের বোন, আমি তোমাদের ভাই হিসাবে বলে যাই, আমি তোমাদের সন্তান হিসাবে বলে যাই। যুবক ভাই, আবার দেখা হবে কি তা জানি না, যত এমন টাইমে তুলিয়া দিয়েছো, মন খুলে কথা বলার সময় আমি পাইলাম না। তোমাদের কাছে আমি হাতে ধরবো, পায়ে পড়ব। কোন কোন ভাই আছো? হুজুর আজ থেকে ওয়াদা দিলাম মা বাবাকে কষ্ট দিব না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, গান বাজনার পেছনে সময় দিব না, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাব, ওলামায়ে কেরামের সোহবতে যাব। কারা কারা আছো দুটি হাত আমার মাওলাকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতটা জায়গায় রাখো, আল্লাহ দেখো, বলো আল্লাহ তুমি আমাদেরকে কবুল করিয়া নাও, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وانصرنا فإنك خير الناصرين وافتح لنا فإنك خير الفاتحين وارزقنا فإنك خير الرازقين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم يا الله ও দরদি আল্লাহ, তুমি তাকাইয়া দেখো আমি গুনাহগারের সাথে তোমার নেককার বান্দারা হাত তুলে আমিন আমিন করে। ইয়া আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক ভাইরা হাত তুলে আমিন আমিন করে। আল্লাহ, দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলে আমিন আমিন করে। আল্লাহ, এই জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ হাত তুলে আমিন আমিন করে। আল্লাহ, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলে আমিন আমিন করে। আল্লাহ, কার মনে কি ব্যথা আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ, প্রত্যেকের মনের নেক আশা তুমি পূরণ করিয়া দাও। ও দরদি আল্লাহ, এখানে যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা ভিক্ষা দিয়ে দাও। আল্লাহ, ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ থেকে মুক্তি করিয়া দাও। আল্লাহ, অভাব অনটন দূর করিয়া দাও। ইয়া আল্লাহ,
আজকের মাহফিলের প্রধান অতিথি অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা ভিক্ষা দিয়া দাও। ইয়া আল্লাহ বেশি বেশি করে দিনের কাজ করার তৌফিক দান করিয়া দাও। ইয়া আল্লাহ আজকে এই মাহফিল তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজক যারা আয়োজন করলো সবাইকে কবুল করিয়া নাও। আমার কলিজার টুকরা যুবকদেরকে কবুল করিয়া নাও, দিনের দাঈ খাদিম হিসাবে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ মাহফিলের বক্তা শ্রোতা উপস্থাপক সবাইকে কবুল করিয়া নাও। আল্লাহ মাইক প্যান্ডেল দেয়া যারা সহযোগিতা করলো সবাইকে কবুল করিয়া নাও। আল্লাহ মা বোনদেরকে কবুল করিয়া নাও, মা বোনদেরকে আল্লাহ পর্দানিশী বানাইয়া দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও। ও আল্লাহ যে যা চায় প্রত্যেকের মনের নেক আশা তুমি পূরণ করিয়া দাও। আল্লাহ আমার শ্রদ্ধেয় ভাই আল্লাহ বেলাল ভাইকে কবুল করে নাও। আল্লাহ দিনের খাদেম বানাইয়া দাও। ইয়া আল্লাহ আমার সফর সঙ্গে আল্লাহ আহমদুল্লাহকে তুমি কবুল করিয়া নাও। ও দরদি আল্লাহ মাহফিলকে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ এতক্ষণ যা আলোচনা হলো অপ্রয়োজনীয় কথাগুলো আমাদের মেমোরির থেকে ডিলিট করিয়া দাও। আল্লাহ আমলিয়াত কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করিয়া দাও। ইয়া আল্লাহ যে যা চায় দাও আল্লাহ দাও। এ বলো না আল্লাহ, জবান খুলে বলো না আল্লাহ, জবান খুলে বলো আল্লাহ। আল্লাহ যে যা চায় প্রত্যেকের মনের নেক আশা তুমি পূরণ করিয়া দাও। আল্লাহ এখানে যারা হাত তুলেছে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। ও দরদি আল্লাহ মা হারা সন্তানরা হাত তুলে আমিন আমিন করে, বাবা হারা সন্তানরা হাত তুলে আমিন আমিন করে। অনেকেই চোখের পানি ফেলে দিয়েছে আল্লাহ। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে সবাইকে মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ কে যেন বড় ভাইকে অন্ধকার কবরে রাখছে মাফ করিয়া দাও। আল্লাহ বাবা হইয়া সন্তানকে অন্ধকার কবরে রাখছে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ এই মাহফিলের খায়ের ও বরকত আমাদেরকে ভিক্ষা দাও। ইয়া আল্লাহ এই মাহফিল ওসিলা আল্লাহ তুমি আমাদেরকে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ সিজন শেষের দিকে আল্লাহ অসুস্থ হয়ে পড়েছে আল্লাহ তুমি সুস্থতা ভিক্ষা দিয়া দাও। ইয়া আল্লাহ মনে বড় তামান্না কবে যাব সোনার মক্কা মদিনা। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনার যাত্রী হিসাবে কবুল করিয়া নাও। আল্লাহ মাহফিলের সভাপতি সহ আল্লাহ যারা মেহমান ছিল সবাইকে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ সৈন্যহক সভাপতি সেক্রেটারি সাহেব অসুস্থ আল্লাহ সবাইকে তুমি সুস্থতা দান করিয়া দাও। ইয়া আল্লাহ আমাদের যা প্রয়োজন তুমি গায়েবী থেকে পূরণ করিয়া দাও। ইয়া আল্লাহ ইজ্জতের আসনে বসাইয়া গুনার কারণে বেইজ্জতি করিয়া দিও না রে আল্লাহ। ইজ্জতের আসনে বসাইয়া গুনার কারণে তুমি বেইজ্জতি করিয়া দিও না। ইয়া আল্লাহ শয়নে হোক স্বপ্নে হোক মোরা কাবা হোক তোমার নবীর সাথে আমাদেরকে দিদার করাইয়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আজমাইন ওয়ারহামনা মা'আহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।